অন্তর্বর্তী সরকার ২০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও ১,০০০ টাকা মূল্যমানের নতুন ব্যাংকনোট ছাপানোর উদ্যোগ নিয়েছে। সম্প্রতি দেশের প্রচলিত সব ধরনের ব্যাংকনোটের নতুন ডিজাইন চেয়ে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়। ফলে ধারণা করা হচ্ছে নতুন নকশার ব্যাংকনোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দেওয়া হতে পারে। অর্থ বিভাগের সূত্র বলছে, বর্তমান পরিকল্পনা অনুযায়ী এই ৪টি নোটে বঙ্গবন্ধুর ছবি না রাখার বিষয়ে চিন্তা করা হচ্ছে। পর্যায়ক্রমে সব ধরনের ব্যাংকনোট থেকেই বঙ্গবন্ধুর ছবি তুলে দেওয়া হতে পারে। তবে নতুন নোট বাজারে আসতে ১.৫ বছরেরও বেশি সময় লাগতে পারে। গত ২৯ সেপ্টেম্বর অর্থ বিভাগের ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের উপসচিব এলিস শারমিন স্বাক্ষরিত একটি চিঠিতে মন্ত্রণালয় বাংলাদেশ ব্যাংকে নতুন নোটের জন্য নির্দিষ্ট নকশার প্রস্তাব পাঠাতে অনুরোধ করেছে। চিঠিতে নতুন মুদ্রার নকশা প্রবর্তনের তত্ত্বাবধানকারী বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ও ডিজাইন অ্যাডভাইজারি কমিটির সুপারিশ চাওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সরকার যদি ব্যাংকনোটে শেখ মুজিবুর রহমানের ছবি রাখতে চায় তবে নতুন ডিজাইনের নোট ছাপানোর প্রয়োজনই হবে না। স্বাধীনতার পর ১৯৭২ সালে প্রথমবারের মতো ১, ৫, ১০ ও ১০০ টাকার নোট বাজারে ছাড়া হয়েছিল, যেখানে বঙ্গবন্ধুর ছবি ছিল। পরবর্তীতে বিভিন্ন সরকারের সময় নতুন নোট প্রচলিত হয়েছে এবং পুরনো নোটগুলো সরিয়ে নেওয়া হয়েছে। ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকারে আসার পর বঙ্গবন্ধুর প্রতিকৃতি সম্বলিত ১০ ও ৫০০ টাকার নোট ছাপানো হয়। এরপর থেকে সব কাগুজে নোটেই বঙ্গবন্ধুর ছবি থাকার প্রথা চালু হয়। উল্লেখ্য, শেখ হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ার মাত্র ২ দিন আগে ৫০০ ও ১,০০০ টাকার ব্যাংক নোটে বঙ্গবন্ধুর ছবি আরও স্পষ্ট করে ছাপাতে নতুন ডিজাইন প্রস্তাব করেছিলেন এবং ২০ টাকা ও ১০০ টাকার নোটের মুদ্রণ পদ্ধতি পরিবর্তন করতে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছিল অর্থ মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, ডেইলি বাংলাদেশ।